অসাধারণ, সত্যি অসাধারণ। আপনি আদিত্য, আপনি মিস্টার চক্রবর্তী, আপনি আসামি, আপনিই জাজ, আর আমি বোকার হত্য। দাদা দাদা ফোনটা ধরো না, অন্তত মিস্টার চক্রবর্তী হয়ে কথা বলো, তাতে তাতে বৌদির রাগে একটু প্রলেপ পড়তে পারে। হ্যাঁ ফোনটা ধরো, ধরো, কথা বলো, ধরো। হ্যালো হ্যালো ম্যাডাম। মিস্টার চক্রবর্তী, আপনি নাকি আদিত্যকে বেধড়ক মেরেছেন। কোথায়? ওর সারা শরীরে কোনো চোট আঘাত কিচ্ছু নেই, ও দিব্যি আছে, রীতিমতো নাচানাচি করছে। এখন আমাকে ছেলেটা ডিস্টার্ব করে যাচ্ছে। শুনুন শুনুন হ্যালো? শুনুন, হ্যালো মিস্টার চক্রবর্তী। আজ হ্যালো? বিকেল 6 ঘটিকায় শ্রীরামপুর খেলার মাঠে রথের মেলা উপলক্ষে এক বিরাট সঙ্গীত অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই অনুষ্ঠানের মূল আকর্ষণ মাইকে আর ফোনে তো একই কথা শুনতে পাচ্ছি। তন্ময় মিস্টার চক্রবর্তী কি এলাকাবাসীকে আমার আশেপাশেই আছেন? 5টার মধ্যে নিজেদের স্থান গ্রহণ করার জন্য অনুরোধ করা হচ্ছে। এই অনুষ্ঠানের মূল আকর্ষণ আশাকণ্ঠী প্রিয়া এবং রফিকণ্ঠী তন্ময়। এলাকাবাসীকে বিকেল 5:30টার মধ্যে নিজেদের স্থান গ্রহণ করার জন্য অনুরোধ করা হচ্ছে। মিস্টার চক্রবর্তী, একবার আপনার বাদিকে ঘুরুন তো। ম্যাডাম Shut up! অসাধারণ, সত্যি অসাধারণ। আপনি আদিত্য, আপনি মিস্টার চক্রবর্তী, আপনি আসামি, আপনিই জাজ, আর আমি বোকার হত্য। কি করে ভেবে বের করলেন বলুন তো মাথা থেকে? চুপ চুপ, একদম চুপ চুপ। একটা মিথ্যের পাহাড় তৈরি করে রেখেছেন আপনি, যেই পাহাড় আপনার পক্ষে এখন আর টপকানো সম্ভব নয়। কি ভেবেছিলেন এইভাবেই চলতে থাকবে আর আপনি ধরা পড়বেন না? আপনি সেদিন মিঠিকে প্রাণে বাঁচিয়েছিলেন, ওর কাছ থেকে আমার নাম্বার নিয়ে আমাকে ফোন করেছিলেন, তারপর মিঠিকে আমার কাছে পৌঁছে দিয়েছিলেন। প্রথম দিনে কেন সত্যিটা বলেন? আপনি তো রোজ কোনো না কোনো অজুহাতে আমার বাড়ি আসেন, একবার আপনার মনে হলো না সত্যিটা বলে দিই? এত মিথ্যে, এত। দয়া করে শুনুন আমার। শোনা তো দূরের কথা, আপনার এই মুখটা আমাকে কোনোদিনও দেখাবেন না আপনি, জীবনেও না। ম্যাডাম ম্যাডাম আমার কথাটা তো শুনুন ম্যাডাম। ম্যাডাম ফাঁসির আসামিরও লাস্ট কথা শোনা হয়। ম্যাডাম আমি কি করেছি, কেন করেছি, পুরো কথাটা তো শুনে যান। ম্যাডাম প্লিজ আমার কথাটা শুনুন ম্যাডাম।